বাবা কি করেন? অসুস্থ, অটো চালান। বাইক পেলে ওইটা কি করবে? আব্বুর জন্য। আব্বুর জন্য ও। বাইক। বিশ্বকাপের নকআউটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল এবং অ্যাসিস্ট কয়টা? গোল বা অ্যাসিস্ট কয়টা কে জানে? 1966-তে কোথায় খেলা হয়েছিল সেটা বলতে পারবে? এবং তোমার উত্তরটি সঠিক হয়েছে। বাইক পেলে কি করবে তাহলে? ওটা বিক্রি করে পিসি কিনবো। 7 আপ তারা খেয়েছে না দিয়েছে? খেয়েছে। কখনো দেয়নি? মেসির এটা আর্জেন্টিনার হয়ে কততম হ্যাট্রিক ছিল কে কে জানে? ফার্স্ট হ্যাট্রিক। 63তম। নবম। বাইক পছন্দ কার কার? শুধু ছেলেদের? আচ্ছা, ফুটবল পছন্দ করে কে কে? এই যে সংখ্যাটা বাড়ছে, রাইট? মেয়ে কিন্তু দুজন পেয়েছি। আচ্ছা, আমাদের পেছনে একটা বাইক দেখা যাচ্ছে। মডেল কি বাইকের? NX 200 হোন্ডা। হোন্ডা। So be wild, be free, be anywhere, be everywhere. এই বাইকটি জেতার সুযোগ আছে এখানে প্রত্যেকের। যদিও জিতবে কয়জন? একজন। অ্যাবসলিউটলি একজন কিন্তু বাইকটা জিততে পারবে, তবে এক কিকের মাধ্যমে। সো এক কিকে বাইক নিয়ে আজকে আমরা আছি জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজে। প্রত্যেকের জন্য প্রশ্ন থাকবে এই পর্বে। প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে তাকে আমরা পিক করে নিব। এবং যেহেতু আলটিমেট পুরস্কার হচ্ছে বাইক, কিন্তু আজকেও পুরস্কার আছে। যারা প্রশ্ন পারবে তাদেরকে দেয়া হবে তাদের প্রিয় ফুটবল দলের জার্সি। কে কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা কয়জন দেখি? অনেকগুলো হাত উঠেছে। হ্যাঁ, ব্রাজিল সাপোর্টার কারা কারা? কম কম কম। কম। পর্তুগাল আছে, আছে টুকিটাকি আছে। আর পর্তুজিল আছে? কেউ পর্তুজিল আছে? বাইরে হলুদ, ভিতরে রোনালদো। একজন পাওয়া গেছে। একজন পাওয়া গেছে। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন। বিশ্বকাপ জমজমাট হয়ে গেছে। যে পারবেন আগে হাত তুলবেন। ফার্স্টে যে হাত তুলবে তার কাছে যাব প্রশ্নের সঠিক অ্যান্সারের জন্য। আমার প্রথম প্রশ্ন, বিশ্বকাপের নকআউটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল এবং অ্যাসিস্ট কয়টা? গোল বা অ্যাসিস্ট কয়টা কে জানে? হাত তুলবো। কে জানে? কে আগে হাত তুলছে? আচ্ছা, আমরা একটু তার কাছে যাই। বিশ্বকাপের নকআউটে কে হাত তুলছে আগে? আচ্ছা আচ্ছা, কয়টা? বিশ্বকাপে হচ্ছে নকআউট। নকআউটে 0 কি সঠিক উত্তর মনে হচ্ছে? রোনালদোর মতো ফুটবলার বিশ্বকাপে 8 বার নকআউট ম্যাচ খেলেছে। 5টা বিশ্বকাপ, এবারে 6টা বিশ্বকাপ, এর আগের 5 বিশ্বকাপে রোনালদো 8 বার নকআউট স্টেজের ম্যাচ খেলেছে। বাট গোল অ্যাসিস্ট কি আসলে 0? বিশ্বাস হয়? কারোর বিশ্বাস হয়? কারোর বিশ্বাস হচ্ছে এই উত্তর? কারোর বিশ্বাস না হলেও এটাই সঠিক উত্তর। নাম কি? তামজিদ কবির টাসি। আচ্ছা, একটু সামনে আসি। তুমি কিভাবে জানলে এটা যে রোনালদো 5 বার বিশ্বকাপ খেলেছে, 8 বার নকআউট ম্যাচ খেলেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো গোলও নাই, অ্যাসিস্টও নাই? গতকালকে যেহেতু পর্তুগালে খেলা ছিল, আমি সবকিছু দেখে তারপরে এসে এই বিষয়টা জানতে পেরেছি। আচ্ছা, রোনালদোর মতো একজন ফুটবলারের ক্ষেত্রে এটা কি একটু আনএক্সপেক্টেড কিনা? অবশ্যই আনএক্সপেক্টেড, কিন্তু আমার মতে এবার নকআউটে ইনশাল্লাহ রোনালদো একটি গোল বা অনেক গোল করতে পারবে আশা করি। তার মানে কি মনে হচ্ছে রোনালদো 40 বছর বয়স এসে নকআউট গোলের অভিষেক হবে এমন কিছু? অবশ্যই হতে পারে, স্বাভাবিক। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের প্রথম বিজয়ী পেয়ে গেছি। মানে আপনাকে শুরুতেই হচ্ছে এডভার্গোর পক্ষ থেকে জার্সি দেওয়া হচ্ছে এবং সেই সাথে সিলেক্ট করে নেওয়া হচ্ছে সেই ভাগ্যবান 100 জনের একজন হচ্ছেন আপনি, যাকে ফাইনাল কম্পিটিশনের জন্য নেওয়া হবে এবং যার জন্য জিতে নেওয়ার সুযোগ আছে হোন্ডা NX 200 বাইক। কেমন লাগছে? ভালোই লাগছে। আমি এটার জন্য সকাল থেকে প্রস্তুতি নিয়েছি এবং এখন যেহেতু আমি একটু উত্তর সঠিক দিতে পেরেছি, আমার এখন অনুভূতিটা খুবই ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আমাদের প্রথম বিজয় পেয়ে গেছি। আমরা ওয়েট করব। নিশ্চয়ই আমরা আরেকটু পার্টিসিপেট করতে হবে সবার, নাকি? অ্যাবসলিউটলি। এবং সবাই খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে, ভালো কথা। অ্যাসেম্বলি কিন্তু হচ্ছে না, এতটা টাফ হওয়া যাবে না, একটু মজা মাস্তি করতে হবে তো। প্রথম প্রশ্ন কি সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল না কঠিন ছিল প্রথম প্রশ্ন? সহজ। সহজ। কিন্তু বিশ্বাস করার মতো না, রাইট?
তাহলে আচ্ছা। কি একটা সহজ প্রশ্ন করব? না না, একটু পরে, একটু পরে। শুরুতেই সহজ প্রশ্ন দিয়ে দিলে সমস্যা। আমরা আরেকটা প্রশ্ন দিতে পারি নাকি? শিওর। আচ্ছা, কে করবে প্রশ্ন? কে করলে ভালো হয়? কে করলে ভালো হয় প্রশ্ন? একজন করলেই হয়। একজন করলেই হয়। আচ্ছা, যাই। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের জন্য অনেক কঠিন কঠিন প্রশ্ন রেডি করে রেখেছি। আর আরেকটা কথা, না পারলে সমস্যা নাই, অপশন বাড়বে। এবং এই সেগমেন্ট থেকে 4 জন নেয়ার পর আমরা আরেকটা সেগমেন্টে যাব, যেখানে হচ্ছে বারপোস্ট থাকবে, গোল দিতে হবে, গোল দিতে পারলেই তাকে আমরা পিক করে নেব। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জার্সি এখানে মুখ্য না, মুখ্য কিন্তু বাইক, ওইটা টার্গেট রাখতে হবে, ঠিক? আচ্ছা, ইয়েস, এক কিকে বাইক প্রেজেন্টেড বাই হোন্ডা, অ্যান্ড হোন্ডা থেকে NX 200 এই বাইকটি আপনাদের যে কোনো একজন কিন্তু জিতে নিতে পারবেন, সেটার একটা বিশাল সুযোগ রয়েছে। এবং সেই বাইকের মডেলটা দেখতে কিন্তু সুন্দর, বাইকটা ঠিক না? সুন্দর কি না? আচ্ছা, সবার পছন্দ হচ্ছে। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। সুজানা, তোমরা কি রেডি আছো? ইয়েস বলেছি। আচ্ছা, আমার বোধহয় টিচার হলে খারাপ হতো না, আই গেস। প্রশ্নে যাই। প্রশ্নে যাচ্ছি আমরা। হাত তুলবো প্রথমে, তারপর একটু সামনে এগিয়ে আসবো, যাকে আসলে বলবো যে সামনে এগিয়ে আসতে, ঠিক আছে? প্রথমে আমরা হাত তুলবো। আচ্ছা, ওকে, রেডি ফর দিস কোয়েশ্চেন। 1966 সালে কোন দেশ নিজেদের মাটিতে বিশ্বকাপ জিতেছিল? কেউ পারবো? একজন হাত তুলেছে, একজন আগে। হাত তুলেছে। একজন হাত তুলেছে, আমরা তার কাছে যাই। একটু সামনে এগিয়ে আসবো। ভাইয়া, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? আমি 9-এ পড়ছি। ক্লাস 9-এ। বিশ্বকাপ দেখা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এবার প্রশ্নের উত্তরটা চাচ্ছি। ইংল্যান্ড। শিওর? শিওর, একদম কনফার্ম? কনফার্ম। আচ্ছা, ভুল হতে পারে কিন্তু। না, ভুল না। আমি পাল্টানোর সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে। যদি মনে হয় তোমার কাছে যে উত্তর সঠিক না, তখন কিন্তু পাল্টানোর সুযোগ আছে। একটা অপশন রাখা হয়েছে, পাল্টাবে? না, কেন? আমি শিওর। সত্যি? 1966-তে কোথায় খেলা হয়েছিল সেটা বলতে পারবে? ইংল্যান্ডে। ওরাই কি বিশ্বকাপ জিতেছে? হ্যাঁ, শিওর? শিওর। এবং আমাকে কি দেখে খুব এক্সাইটেড মনে হচ্ছে? কার আসলে বেশি এক্সাইটেড হওয়ার কথা? তোমার না আমার? আমার। এবং তোমার উত্তরটি সঠিক হয়েছে। নাম কি? আমার নাম আহনা পারিয়ান। আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 9। ক্লাস 9। যারা সঠিক উত্তর দিয়েছেন, এবং অ্যাডভার্গোর পক্ষ থেকে তো জার্সি থাকছেই, ঠিক একই সঙ্গে আমরা নাকি পিক করে নিচ্ছি সেই কম্পিটিশনের জন্য যেখানে একজন জিতবে NX 200 বাইক হোন্ডার পক্ষ থেকে। বাইক চালাতে পারো? না, বাইক পেলে কি করবে তাহলে? ওটা বিক্রি করে পিসি কিনবো। গেমিং পিসি নাকি নর্মাল পিসি? গেমিং পিসি। আচ্ছা, কি গেম পছন্দ করো? ই ফুটবল। ই ফুটবল। আচ্ছা, ই ফুটবল, প্রো ইভলিউশন সকার, রাইট? হ্যাঁ। আচ্ছা, ই ফুটবলের ম্যানেজার কে টিমের? ফ্যাবিও ক্যাপেলো। নাইস আনসার। আর টিমের স্ট্রেংথ কত? 3250। লেজেন্ডারি কয়টা আছে, আইকনিক কয়টা আছে, শো টাইম কয়টা আছে? লেজেন্ডারি আছে 60টার মতো, শর্ট টাইম 5টা, PWW 2টা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা 2 জনকে পেয়ে গেছি যারা পাচ্ছে জার্সি, আর যারা এই পর্বে জার্সি পাচ্ছে না তাদের জন্য টি শার্ট থাকবে। তো আমরা একে একে কিন্তু আগাচ্ছি সামনের দিকে, এবং ভাগ্যবানদেরকেও পেয়ে যাচ্ছি নিশ্চয়ই। প্রশ্নের উত্তর কিন্তু এতটাও সহজ ছিল না, তারপরও সঠিক উত্তর দিয়ে সবার আগে হাত তুলে প্রশ্নের বিজয়ী হয়ে উত্তর গেছেন। দিয়েছে, এবং সেই হোন্ডার NX 200 বাইক জেতার কম্পিটিশনে নিজেকে এক অংশ ধাপ করে নিয়েছে। এগিয়ে কিন্তু গেছেন। আশিক, দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি অনেক এক্সাইটেড। আমি আমরা কি এজন্য একটু কঠিন প্রশ্ন করতে চাই, রাইট? কুরাসাও, কে কে চিনে দলটাকে? অনেকগুলো হাত। অনেকেই চিনে কুরাসাও। কুরাসাওকে এত চেনার কারণটা কি? ঘটনা কি? রিসেন্ট ঘটনা কি? হ্যাঁ, 7 আপ। 7 আপ। 7 আপ তারা খেয়েছে না দিয়েছে? খেয়েছে। কখনো দেয়নি? তাহলে এই প্রশ্ন স্কিপ করলাম। নেক্সট, কুরাসাওকে নিয়ে আরো একটা প্রশ্ন আছে। এই কুরাসাও একটা দলকে 7 গোল দিয়েছিল কিছুদিন আগে,
ওই প্রশ্নের উত্তর সম্ভবত কেউ জানে না, এই জন্য ওটার মধ্যে আমি যাব না। কুরাসাও আরো একটা দলের কাছ থেকে 7 আপ খেয়েছিল কিছুদিন আগে, কে জানে? আরো একটা দলের সাথে, বিশ্বকাপে না, বিশ্বকাপের আগে। কুরাসাও আরো একটা দলের কাছ থেকে 7 গোল খেয়েছিল, কে জানে? তুমি জানো? তুমি জানো? প্রশ্ন বুঝেছো? কুরাসাও আরো একটা দলের কাছে কিছুদিন আগে 7 গোল খেয়েছিল বিশ্বকাপের কয়েক মাস আগে, জানো তুমি? জার্মানি। জার্মানি হয়নি, এটা বিশ্বকাপে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি কেউ জানে? কেউ জানে না। আমি বলে দিচ্ছি, এই কুরাসাও 7 গোল খেয়েছিল আর্জেন্টিনার কাছে। আর্জেন্টিনার কাছে 7 গোল খেয়েছিল কুরাসাও। তো এই উত্তর যেহেতু কেউ নেই, আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, কোন দিক থেকে প্রশ্ন করলে ভালো হয়? না না, প্রশ্ন তো সবার জন্য। কেউ কোন দল, কোন টিম, কোন প্লেয়ার, কাকে নিয়ে প্রশ্ন করলে ভালো হয়? মেসি। মেসি, মেসিকে নিয়ে প্রশ্নের দাবি সবচেয়ে বেশি। মেসি হ্যাট্রিক করেছে, রাইট? আচ্ছা, মেসির হ্যাট্রিক কাদের বুকে গিয়ে লেগেছে? শুধু আলজেরিয়া? ব্রাজিলের। আচ্ছা, মেসি আর্জেন্টিনার হয়ে হ্যাট্রিক করেছে, রাইট? মেসির এটা আর্জেন্টিনার হয়ে কততম হ্যাট্রিক ছিল, কে কে জানে? কততম হ্যাট্রিক? না না, কততম হ্যাট্রিক কে কে জানে? ওদিকে একটা হাত দেখছি। একজন উত্তর দিলে তার আর উত্তর দেওয়ার প্রয়োজন নেই, সে সরে গেলেও চলবে, সে কাউন্টেড। কে আছে? একজন আছে। আচ্ছা, একজনকে আমরা পেয়েছি। নাম কি? রিশা। প্রশ্নের উত্তর কি? ফার্স্ট হ্যাট। না না, হয়নি। আর কেউ? আর কেউ? মেসির টোটাল ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এটা কততম হ্যাট্রিক তুমি জানো? কততম হ্যাট্রিক? 63তম। আর্জেন্টিনার হয়ে, ক্যারিয়ার না, আর্জেন্টিনার হয়ে। আর কেউ? এদিকে আরো একজন আছে, আরো একজন আছে, মনে হচ্ছে পারবে, একটু আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আর্জেন্টিনা জার্সিতে, মানে জাতীয় দলের হয়ে মেসির এটা কততম হ্যাট্রিক ছিল বিশ্বকাপে নাকি? টোটাল তার ক্যারিয়ারে? নবম। হয়নি, চেষ্টা করেছিল, হয়নি। আর কেউ আছে? আরো একজন হাত তুলেছে, তুমি পারবে? চেষ্টা করতে ক্ষতি নেই। আর্জেন্টিনার হয়ে মেসির এটা কততম হ্যাট্রিক ছিল? তৃতীয়। হয়নি। আর হয়েছে? কেউ? হয়নি। আচ্ছা, সঠিক উত্তর দিতে চাচ্ছ নাকি আন্দাজে ঢিল মারতে চাচ্ছ? সঠিক উত্তর। আচ্ছা, আমরা মনে হয় পেয়ে গেছি। কততম হ্যাট্রিক মেসির? 11তম আর্জেন্টিনার হয়ে, তাই তো? উত্তর সঠিক, সঠিক উত্তর। আচ্ছা, নাম কি? সিয়াম, আব্দুল্লাহ আল মোর্শেদ সিয়াম, আব্দুল্লাহ আল মোর্শেদ সিয়াম। কোন ক্লাস? ক্লাস 10C। ক্লাস 10C। বাইক চালাতে পারো? হ্যাঁ। বাইক চালাতে পারো? হ্যাঁ। তাহলে তো এই কম্পিটিশন তোমার জন্যই। NX 200 হোন্ডার বাইকটা পেলে কি করবে? এটা নিয়ে এনজয় করব, এনজয় করবে। কিভাবে এনজয় করবে? রাইড দিব, লং ট্যুর। কোথায় কোথায় যাবে? ফার্স্ট টু টেকনাফ। কিন্তু তোমার বয়সটা কত? বয়স আমার 17। তাহলে তো তুমি আন্ডার এজ বাইক চালানোর জন্য। সমস্যা নেই, এসএসসি পর 18 হয়ে যাবে। আচ্ছা, আমরা পেয়ে গেছি আরো একজনকে। আমরা কয়জন পেলাম এখন পর্যন্ত? এখন পর্যন্ত 3 জন পেয়েছি। 3 জন পেয়েছি। আমরা এখান থেকে আরো একজন নিব। প্রশ্ন কঠিন প্রশ্ন হবে, আরো কঠিন প্রশ্ন। আচ্ছা, একটু দাঁড়াই আমরা এখানে। বাইক, এই বাইকটা কি দেখতে সুন্দর? তো এই বাইকটা দেখতে সুন্দর, এই বাইকটা তো জিততে হবে নাকি? প্রশ্ন তুমি করবে না আমি করব? কে করবে? মিস আর যে সুজানা। সুজানা, প্রশ্ন, কঠিন প্রশ্ন চাই। কঠিন প্রশ্ন খুঁজে খুঁজে বের করছি। আচ্ছা, গোল নিয়ে কিছু প্রশ্ন করি, রাখি? ঠিক আছে, ওকে। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড কার? অনেকগুলো হাত। আচ্ছা, আমরা যেহেতু অনেকগুলো হাত পেয়ে গেছি, আমরা আচ্ছা, প্রশ্নটা কে স্কিপ বল- করতে মানে চাই। আচ্ছা, আমি একজন, কয়জন সর্বোচ্চ গোলদাতা কয়জন?
সমান সমান প্যাচ তো সমান লেগে সমান গেছে। প্যাচ লেগে গেছে। এই প্রশ্ন স্কিপ করা উচিত, এই প্রশ্ন স্কিপ করা উচিত, না হলে গ্যাঞ্জাম লাগবে এখানে। আর একটু কঠিন প্রশ্ন দরকার নাকি? মেসিকে নিয়ে প্রশ্ন করবো আর একটা। রোনালদো, নেইমার, নেইমার, কে কে কে? একটি সাধারণ, এটা কোনো প্রশ্ন না, জাস্ট হচ্ছে আপনাদের ওপিনিয়ন চাচ্ছি। নেইমারকে ভালোবাসেন কারা কারা? মেসিকে ভালোবাসি কারা কারা? মেসির কি একটু বেশি পাচ্ছি আমরা? মেসির অবশ্যই প্রতি বেশি, প্রেম সব জায়গাতেই বেশি। এইবারে যদি মেসির শেষ বিশ্বকাপ হয় তাহলে নেক্সট বিশ্বকাপ কি আপনারা দেখবেন? মেসি ছাড়া আর্জেন্টিনার খেলা দেখবেন? সবাই দেখবে। এখন সবাই প্রশ্ন দেখবে। হচ্ছে, প্রথম বিশ্বকাপ, মেসি যে প্রথম বিশ্বকাপ খেলেছে 2006 সালে, প্রথম বিশ্বকাপে মেসির জার্সি নাম্বার কত ছিল কে জানে? কে জানে? আগে হাত তুলেছে কে? আমি বলে একটা চিৎকার পেয়েছি। সবার আগে হাত তুলছে কে? সবার আগে হাত সম্ভবত সে তুলেছে। সঠিক উত্তর আমার দিতে হবে প্রশ্ন কিন্তু। হচ্ছে, প্রথম বিশ্বকাপ 2006 সালে, যেটা মেসির জন্য, ওই বিশ্বকাপে মেসির জার্সি নাম্বার কত ছিল? 19। সত্য না ভুল? সত্য। আসলেই উত্তর সঠিক। নাম কি? আয়ান। আয়ান। কোন ক্লাস? 8। 8। এখন জার্সি তো তোমার বড় হয়ে যাবেই, তো সেটা নয় কোনোভাবে পার পাওয়া গেল, বাইক পেলে ওইটা কি করবে? আব্বুর জন্য। আব্বুর জন্য ও। বাইক। আর ওই বাইকের পেছনে চড়বে? বাবা কি করেন? অসুস্থ, তিনি প্রফেশনালি কি করেন? মানে অটো চালান। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাবার বাইক, বাবাকে যদি বাইকটা তুলে দাও, বাবা কি প্রতিদিন স্কুলে তোমাকে নিয়ে আসবে বাইকে করে? হ্যাঁ। আচ্ছা, আমরা 4 জন পেয়ে গেছি, তো আমরা গেম সেগমেন্টে যাওয়া উচিত এখন আমাদের। তো জার্সিগুলো কারা কারা পেয়েছে এখন তুলবো। তাদেরকে একটু সামনে নিয়ে আসি আমরা। যারা যারা জার্সি, যারা শুধুমাত্র বিজয়ী যারা হয়েছে, যারা আমাদের চলে অ্যাডভার্গো আসবো। থেকে পাচ্ছে জার্সি এবং একই সঙ্গে NX 200 হোন্ডা বাইক জেতার সুযোগ যাদের রয়েছে, এই সেখান থেকে 100 জনকে নেওয়া হবে। এবং একই সঙ্গে যারা এই কম্পিটিশনে নেই কিংবা কোনো কম্পিটিশনে নেই, তাদের জন্য সুযোগ আছে। তাদের জন্য চান্স হচ্ছে ফেসবুকে যে কোনো খেলা যুগের যে কোনো পোস্ট আপনি শেয়ার করতে পারেন, যে কোনো কন্টেন্ট শেয়ার করতে পারেন, এবং #OneKickGetBike, এটা অবশ্যই হ্যাশট্যাগে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। তো আমরা জার্সিগুলো বুঝিয়ে দিব তাদের। সো অ্যাডভার্গোর পক্ষ থেকে প্রত্যেকের জন্য জার্সি আছে একটা করে। আর্জেন্টিনা, তালি তালি কোথায়? আরো একটা আর্জেন্টিনা, পর্তুগাল, সরি পর্তুগাল না, ব্রাজিল। পর্তুগিজ। পর্তুগিজ। আচ্ছা, তোমার জন্য একটা জার্সি অ্যাডভার্গোর পক্ষ থেকে। কেমন লাগছে? এবছর জার্সি কিনেছো এখন? হ্যাঁ, কিনেছি। দুইটা জার্সি করবা কি তাহলে? একটা ভাইকে দেবো। একটা জার্সি কিনা হয়ে গেছে, তাই আর একটা ভাইকে দেবে। আরো একটা জার্সি আছে তার জন্য। আচ্ছা, আরো একটা জার্সি অ্যাডভার্গোর পক্ষ থেকে। শুধু কিন্তু তাই নয়, অ্যাডভার্গোর পক্ষ থেকে আমরা জার্সি দিচ্ছি, প্লাস আজকে যেই প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা হচ্ছে এক কিকে বাইক পাওয়ার্ড বাই হোন্ডা। হোন্ডা থেকে কিন্তু তোমাদের জন্য জার্সি দেওয়া হচ্ছে। টি-শার্ট। ইটস নট জার্সি, ইটস এ টি শার্ট। সো হোন্ডার পক্ষ থেকে তোমাদের সবার জন্য টি শার্ট আছে। সো এটা এক্সট্রা ভালোবাসা। সো হিয়ার ইউ গো।
for you. কেমন লাগছে? ভালো। দুটো তো পেয়ে গেলে, একটা জার্সি একটা টি শার্ট, কি করবে? এগুলো ব্যবহার করবো। থ্যাংক ইউ। আচ্ছা আমরা এগুলো আমি ব্যবহার করব যত্নের সাথে। যত্নের সাথে ব্যবহার করবে। আচ্ছা থ্যাংক ইউ। আমরা আসলে অ্যাডভার্গোর পক্ষ থেকে প্রত্যেকে জার্সি দেওয়া হয়েছে, এবং তবে জার্সি টি শার্ট যাই বলি না কেন, মূল টার্গেট সবার একটাই, NX 200 হোন্ডা। তো এই এপিসোডের সাথে যারা অংশ হতে পারছেন না, যারা আমাদের কম্পিটিশনে অংশ হতে পারছে না, তাদের জন্য সুযোগ তো আছেই নাকি? এবং সেটা আগেই জানিয়ে দিয়েছি যে সর্বোচ্চ শেয়ারকারী, সেখান থেকে টপ 50 আমাদের সেকেন্ড রাউন্ডে আপনাদেরকে নিয়ে নিব। তাই অবশ্যই #1kGetBike, তাহলেই আপনি জিতে নিতে পারবেন দ্বিতীয় রাউন্ডে আসার সুযোগ।